ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায় আমালে লেখা হয়। আর আন্ডারপ্যান্ট পরে যদি শোয়, তাহলে সেই আন্ডারপ্যান্ট পরাটা নবীর মেম্বারে বসে বলছি হারাম হয়ে যায়। অনেকে নির্লজ্জ, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, ভাবির সামনে গোসলখানায় গোসল করে শুধু জাইয়া পরে বলছে ভাবি লুঙ্গি লিয়াই, ভাবি গামছা লিয়াই। ভাবি নেই, জাইয়া পরে গোসল করে সোজা ওঠনে গেছে, বলছো মা গামছাটা দে না। ছি 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 ছি, এরকম ছেলে আছে না নাই? পুকুরে লম্বেরে পড়েছে ঘাটে, এবার ঘাট তো দুটো কাঠ মারা আছে, ডুব মেরে উঠে জাইয়া পরে ঘাটে দাঁড়িয়েছে, আমা পুরো থেওকাল দাঁড়িয়ে রয়েছে। তোর মতো জোয়ান ছেলে বেঁচে থাকাতে ওই ঘাটের কাঠে মাথা মেরে মরে যা, যে মার সামনে জাইয়া পরে দাঁড়ায় নির্লজ্জ। এরকম ছেলে আছে না? ফালতু বলছি। সেই জন্য শিখেলেন, ক্যাসেট চলবে দুনিয়াময়, নাক কান মোলা কান যতদিন বাঁচবো, বা মা বাপের সামনে আন্ডারপ্যান্ট পরে যাব না, জাইয়া পরে যাব না। কারণ বেটা ছেলেরও পর্দা ঢেকে রাখা আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলেন। মায়েদের যেরকম পর্দা ঢেকে রাখা ফরজ, ছেলেদের পর্দা ঢেকে রাখা ফরজ। এবার আমরা পুরুষ মানুষ বলে আমাদের পর্দা বেশি দূর না, আমাদের পর্দা একটুখানি এই নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এইটুকুন, তাও যে আলগা করে দিচ্ছে, এইটুকুন তাও আলগা। অনেক নামাজি লোক কাঁচা মেরে জাল ফেলছে। আচ্ছা, কাঁচা মারার কায়দা কি? লুঙ্গি পাক দিলেছে, ওতে জাইয়া বলি অনেক সম্মান থাকতো। কি কথা ঠিক না ভুলবো? এমন কায়দায় পাক দিয়েছে, এই লুঙ্গির ওই যে গোড়ায় আগায় ঢিল দিয়েছে, ঢিল দেখে পাক দিচ্ছে, পাকতে ভিতরে ঢুকিয়ে দিল লুঙ্গি দিয়ে জাল ফেলছে। নাতি বলছে, ও দাদু তুই লুঙ্গি পরিনি? বলছো তুই সুখ এর ভিতরে আসে। আল্লাহু আকবার। এটা হারাম। এটা কি? এটা হারাম, এটা হারাম। জীবনে যদি ওই রকম লুঙ্গি পরার শখ জাগে, বা কোনো একটা কাজ করছে লুঙ্গি টাইট করে ওই রকম পরতে হবে, আল্লাহর রাস্তে বলছি সঙ্গে সঙ্গে গামছা জড়িয়ে নেবেন, হাঁটু ঢেকে সঙ্গে সঙ্গে কী করবেন? গামছা জড়িয়ে নেবেন। এজন্য বলছি যদি মৃত্যু হয় তো আপনার ন্যাংটো অবস্থায় মৃত্যু হলো, যদি মৃত্যু হয় ন্যাংটো অবস্থায় মৃত্যু হলো। জাল ফেলছেন ঠিক আছে, গাছ থেকে তো একটা নারকেল পড়ে মাথায় পড়ে মরে যেতে পারে, তাল পড়ে মাথায় পড়ে মরে যেতে পারে, ওই জায়গায় স্ট্রোক হয়ে যেতে পারে। তাহলে আপনি যদি মৃত্যুবরণ যখন করছেন, অন্তত ফরজ অবস্থায় মৃত্যুবরণ করেন, মৃত্যুটা ইবাদতে গণ্য হবে। যে আমার বান্দা একটু আগে স্মরণ করছিল যে আমি হাঁটুর কাপড় তুলবো না, আল্লাহ রেগে যাবে, আমি ফরজটা ঢেকে রাখি। এই করে করে জাল ফেলতে আর পুকুরে পাড়ে কেউটু সাপ ছিল, চাঁ করে কামড় মেরেছে, ছাঁ করে মারা গেছে। তাহলে আপনার ফরজটা ঢাকা ছিল, ইবাদতে গণ্য ছিল, আপনি ইবাদত অবস্থায় মারা গেছেন। তাহলে আজ থেকে হাঁটুর কাপড়, জোরে বলেন, তুলবো না। একটা বুদ্ধি শিখে দেই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, অনেক মাদ্রাসা পড়া ছেলে আছে, ওই ছেলেরা সব ঘুমাবে, হোস্টেলে ছেলেরা এরকম করে, দুটো বদমাশ থাকে, আর প্রকাশে বলে দেই। তো রাত্রি কাপড় উঠে যাক আর না যাক, অনেক ছেলে আছে কাপড় ধরে টেনে দৌড় মারবে। এমনি মসজিদে বাচ্চা ছেলেরা কি করে, ও নামাজ পড়ছে, টুক করে পাশায় ধাক্কা মেরে তো উঠে দেখছে ও সেই কোণে শেষ যায় গেছে, যে লাথি মেরেছে ওই কোণে শেষ যায় আছে, এ আর কারের খুঁজে পাচ্ছে না, রাগ ঘরের চুকের দাঁড়িয়ে আস। তাই তুই দাঁড়িয়ে লাত তোর কেউ মারবে? এই জন্য আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। অনেক লোকের অভ্যাস বাপ, শুলের সঙ্গে সঙ্গে লুঙ্গি হাঁটুর উপরে উঠে যায়। এই লুঙ্গি দুটো গিট মারবেন, এখানে একটা গিট দেবেন, এই দিলে ফের একটা মোড়া গেড়ে দিলে, তাহলে লুঙ্গি দুটো গিট মেরে আর দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে যাবেন। বিশ্বাস করুন, আল্লাহ চাই একদিন না একদিন বিশ্ব নবীর চাঁদ মুখ দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেজন্য আজ থেকে হাঁটুর কাপড়। এবার যদি প্রশ্ন করেন যে হুজুর আল্লাহ কি ঘর ভিতরে দেখতে পায়? আল্লাহ থেকে লজ্জা করার দরকার আছে না নাই? জীবনে গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করবেন না। দুটো পায়ে ধরে বলছি, মায়েদের বলছি, গোসলখানায় যাবেন, শরীর ঢেকে রাখবেন। আপনি একটা কথা জেনে রাখেন, আল্লাহ ঘুমায় না।
রাত দিন দেখতে পায়। তবে ছাদের তলায় দুটো তিনটে ছাদের তলা হলে হয়তো হালকা ঝোপ দেখবে, হালকা ঝোপ দেখবে, কিন্তু দেখতে পাবে, পাবে না, হালকা ঝোপ দেখবে, পুরো দেখতে পাবে। দেখো জ্ঞানী লোক এখন আসে, ভাই বলছে দুটো তিনটে ছাদের তলায় হলেও কেউ যদি খালি গায়ে গোসল করে আল্লাহ দেখতে পাবে, এর জন্য শাস্তি হবে। অনেক ছেলে আছে গোসলখানায় ঢুকছে, দেখছে উপরে নেই নিচেই নেই কেউ নেই, সোজা গোসলখানায় ঢুকে ওইভাবে অবস্থায় খালি গায়ে গোসল করছে। আমি তাদের হাত জড় করে বলছি, আল্লাহর কসম আপনি ভাববেন আমার আল্লাহ দেখছে, তিনি তো সামিউম বাসির, ওয়ানানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। এরপরে ফেরেশতারা লিখছে আল্লাহ এর জীবনে গোসল করতে গিয়ে 235 বার ন্যাংটো হয়েছে, সেটাও লেখা হবে। কোরআন ফামাইয়া আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা, আল্লাহর কসম ওটা লেখা হবে। আল্লাহ বলবে তুই 235 বার ন্যাংটো হয়েছিল কেন? তাহলে কোথায়? বলছে দেখ। বলছো আল্লাহ সেই গোসলখানায় ন্যাংটো হয়েছিল আর এই লেখা আছে? এটা কোরআন শরীফ, আমার বাপের কথা না, এটা কি বললাম? ফামাইয়া আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। আপনি কখন বলবেন আল্লাহ এটা লেখা আছে? আল্লাহ বলে এটা দেখ, তুই কবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিস তাও লেখা আছে, সুবহানাল্লাহ কবার বলেছিস তাও লেখা আছে, আল্লাহ কবার বলেছিস তাও লেখা আছে। আল্লাহ বলে যারা পরিমাণ ভালো করলে লেখা হয়, যারা পরিমাণ বিয়ারা করলে লেখা হয়। 295 বার আন্ডার প্যান্ট পরে শুয়েছে, হাঁটু ঢাকা দেয়নি, সেটাও লেখা আছে। জান্নাত এত সহজ, জান্নাত এত সহজ। সেই জন্য আদবের সঙ্গে চলবো ইনশাআল্লাহ, আর বেয়াদবি হবে না, আর বেয়াদবি করবো না। আল্লাহ আমাদের কবুল করেন। আমি এই বলতে বলতে সময় বেশি হয়ে যায়, ওই 3-4 ঘন্টা হয়ে যায়, আর একটা কথা বলবো না, ছেড়ে দিলাম। এই মাহফিল চালাতে হবে। 1 বছর পরে আল্লাহর কোনো মোমেন বান্দা বলবে যে হুজুর আমি 10,000 টাকা দেবো, আমি যত বলবো আপনাদের তত ভালো লাগবে, আর সারা রাত কেটে যাবে। এই এলাকায় যত জলসা এসেছি 3 ঘন্টা 3.5 ঘন্টা করে হয়ে গেছে, খুব বিটকেল ব্যাপার। আর আপনারা আমার ওয়াজ শেষে ফেলেছে। আমার যদি 10টা থেকে 12টা দিত তো আরও চূড়ান্ত পর্যায়ের ওয়াজ হতো। মাঝে মাঝে একটু সালাদ দিচ্ছি কেন? যাতে করে আপনার জেগে থাকেন। আর 8টা থেকে 10টা সালাদ লাগে না, শুধু ডাল হলে হয়ে যায়, কেন এই সময় আসার সময় টানের মুখ। সেই জন্য 10,000 টাকা একজনকে বলতে হবে, 10,000 টাকা একজনকে বলতে হবে। এই সাইফুল এদিকে, এই পারেস, এই পারেস, এই পারেস, এখানটায় বসো না, এখানে বসো, এসো এখানটায় বসো, এখানে বসো, ঠিক আছে ভাই। আপনাদের জন্য বহুত কষ্ট করে এই ছেলেরা সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেছে, সুন্দর মাইকের ব্যবস্থা করেছে, বরকতান তাবারকের ব্যবস্থা করেছে। তো একজন বলেন 10,000 টাকা দেবেন, একজন বলেন আমার বাপ সামনে বছর, এ বছর না, 6 মাস পরে না, 8 মাস পরে না, 9 মাস পরে না, 10 মাস পরে না, 11 মাস পরে না, 12 মাসের মাথায়, 12 মাসের মাথায় একজন 10,000। যারা ধনী লোক আছে এরা ভাবছে হুজুর 10 বললো কেন, 20 থেকে ধরলে আমি ওইটা বলতাম। তো 20 যদি কেউ বলতে পারেন বলে দেন, এলাকার মানুষ দেখুক যে এখনো মানুষ আছে। তারপরে 10 বলছি, 20 কেউ বলবেন? লোক ভাবছে টাকা দিলে কি সত্যি লাভ হবে? আল্লাহু আকবার। কোরআন শরীফ বলছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি 1 টাকা দান করো, আমি আল্লাহ বলছি কোরআনে, আমি 10 টাকা ফিরে দেবো প্রত্যেক টাকার বিনিময়ে। এটা সত্য না মিথ্যা? সত্য। এই জন্য আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলেন, আরও জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে 20,000 টাকা দিয়ে শুরু হোক। 10,000 যেহেতু বলতে পারছেন না,
গরিব মানুষ, 20,000 টাকা একজন বলেন আমার বাপ। হবে একজন 20,000? বলছে না কেন? তার কারণ কি বলেন তো? এবছরটা এরম হচ্ছে, 3 ভাগ লোকের দিল মুর্দা হয়ে গেছে।